আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রান্নার ভিডিও শেয়ার করতে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে আমি কি তৈরি করব ক্যাপশনে। তো তার জন্য এখানে আমি প্রথমে নান রুটির প্রিপারেশনটা করব। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর 2 চামচের মতো ইস্ট দিয়ে ভিজিয়ে রাখবো এখানে 10 থেকে 15 মিনিট। এভাবে পানিতে দিয়ে না ভিজিয়ে সরাসরিও ইস্টটা ব্যবহার করা যায়, তবে ভিজিয়ে রাখলে একটু ভালো হয়। এখন আমি এখানে নিয়ে নেব ময়দা। ময়দাটা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু যেরকম লাগে সেভাবে নিয়ে নেবেন। এখানে আমি পরিমাণটা বলি না, কারণ সবাই তো আর সব রকমভাবে তৈরি করে না। কারোর বেশি লাগে, কারোর কম লাগে। তো এখানে আমি এই ময়দাটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু রান্নার তেল, লবণ, সামান্য একটু চিনি, আর এটা দিয়েছি আমি দুধ আর হচ্ছে একটু খাবার সোডা। দিয়ে এখন এই যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই পানিটা দিয়ে তো আর আমার আটার ডোটা হবে না। এখানে আমি নর্মাল টেম্পারেচার যে পানিটা, সেই পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা যে আমি তৈরি করব, ডোটা কিন্তু অনেকটা নরম নরম হবে এবং একটা স্টিকি স্টিকি ভাব থাকবে এর মধ্যে। এই যে দেখুন আমার হাতের মধ্যেও কিন্তু লেগে আছে। এখন এই ডোটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন এখানে আমি মুরগিটা মেরিনেট করব। তো তার জন্য এখানে আমি মুরগির 5টা পিস নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। আর এই যে এরকম করে একটু কেটে কেটে দিয়েছি, এতে করে ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটু টক দই। টক দইটা যেহেতু আমার ফ্রিজে ছিল তাই একটু পাতলা পাতলা আছে, কিন্তু এটা কিন্তু আপনারা দুধ ভাববেন না, এটা কিন্তু টক দই। আর এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দেব গোলমরিচের গুঁড়া। এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে জর্দা রং। জর্দা রংটা অল্প সামান্য দিলেই হবে একটু রঙের জন্য। এরপর পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যারা ঝাল বেশি খাবেন তারা একটু ঝালটা বেশি দিবেন। আর দিয়ে দেব সামান্য একটু ভিনেগার। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। যেহেতু আমার ঘরে লেবুটা ছিল না তাই এখানে আমি ভিনেগার অ্যাড করেছি। তো ভিনেগারটা দিলে লেবুর রসটা লাগবে না, লেবুর রসটা দিলে আর ভিনেগার লাগবে না। আর এখানে যে আমি গরম মশলাটা অ্যাড করেছি, সেই গরম মশলাটার মধ্যে আমি দিয়েছি দারুচিনি, এলাচ, একটু জিরা আর হচ্ছে একটা জয়ত্রী। এই দিয়েই আমি গরম মশলাটা গুঁড়া করে নিয়েছি। এখন এটা ভালো করে মেরিনেট করে নিয়েছি। তো মেরিনেট করার পর আমার মনে পড়লো যে এখানে আমি সসটা আর সয়া সসটা অ্যাড করিনি, তাই পরে সয়া সসটা দিয়ে দিলাম। এখানে আমি চিলি টমেটো সসটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো টমেটো সস বা টমেটো পিউরি ইউজ করতে পারেন। তো এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা। এখন চলে এলাম এটা ফ্রাই করতে। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এই যে চিকেনের গ্রিলটা, এটা সরিষার তেলের মধ্যে করলেই ভালো লাগে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো তার জন্য এই যে মুরগিটা সবটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে মশলাটা রয়েছে সেই মশলাটা, কিছুটা মশলা আমি উপর দিয়ে একটু একটু করে ছড়িয়ে দেব। আর বাকি মশলাটা আমি রেখে দেব। ওই মশলাটা আমি আলাদা করে একটা সসের মতো করে তৈরি করে নেব। একটু সামান্য মশলা এখান দিয়ে এভাবে দিয়ে দিলে একটু ভিতরে মশলাটা ঢুকলে আরও ভালো লাগে। তো আপনারা বাইরে থেকে এই চিকেনের গ্রিলটা না কিনে এভাবে কিন্তু বাসায় তৈরি করতে পারেন। বাড়িতে এভাবে তৈরি করে খেলে খুবই ভালো লাগে, টেস্টটাও কিন্তু বাইরের মতোই লাগে। আর বাড়িতে তৈরি করে খেলে সেটা স্বাস্থ্যসম্মতও হয়। তো এই যে দেখুন মুরগিটা দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার কারণে এখানে কিন্তু পানি উঠে এসেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। এই পানিতেই অল্প অল্প আছে কিন্তু চিকেনটা আমার ফ্রাই হচ্ছে। তো এর মাঝখানে এখানে আমি একটা সস তৈরি করে নেব মেয়োনিজ দিয়ে। তো তার জন্য এখানে মেয়োনিজ নিয়ে নিব। আর এই যে মশলাটা কিন্তু আমি একটু সরিষার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এতেই কিন্তু এটা শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে কোনো পানি আর কিছু অ্যাড করতে হয়নি। তো এই মশলাটা থেকে কিছুটা মশলা আমি এখানে অ্যাড করে নেব। আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর একটু সামান্য দুধ। গুঁড়া দুধটা কিন্তু আমি একটু সামান্য জাল করা ছিল আমার। তো এই যে এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব ভালো করে। তো এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম আর একটু সামান্য লবণ দিয়েছিলাম। তো এটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে, আপনারা কিন্তু দিয়ে নেবেন। এর মাঝে মুরগিটাও কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন একটা পোড়া পোড়া ফ্লেভার চলে এসছে। আর এটার ফ্লেভারটা
কিন্তু একেবারে বাইরের মতোই টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এরকমই লাগবে। এখন আমি নান রুটির জন্য যে ময়দাটা ডো করেছিলাম, এই ডোটা দেখুন কতটা ফুলে এসছে। এর মধ্যে একটু সামান্য আটা দিয়ে আরেকটুখানি মধ্যে নিয়ে এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি তৈরি করে নেব। এই ডোটার মধ্যে কিন্তু পরবর্তীতে যদি হাতে স্টিকি স্টিকি ভাবও হয়, তারপরেও কিন্তু তেল ইউজ করবেন না, আটা দিয়ে এটা নিয়ে নেবেন। আর এটা কিন্তু এই যে এরকম নরম নরমই হবে, এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না, এটা এরকমই থাকবে। তো এবার একটুখানি সামান্য আটা নিয়ে এই লেচিটাকে এইভাবে করে ভালো করে মথে নিয়ে এই যে দেখুন এরকম করে আমি নিয়ে নেব, নিয়ে একটা নান রুটি তৈরি করে নেব। রুটিটা বেলার সময় অনেক সময় বেলতে চাবে না, তাই যখন সমস্যা হবে তখন একটু হাত দিয়ে টেনে টেনে নিলেই এই যে হয়ে যাবে। এই যে আমি এরকম লম্বা করে নিয়েছি, যেহেতু আমার এটা গোল হচ্ছিল না। তো এই যে দেখুন একটু চুলার উপরে এইভাবে কড়াইটা উপর করে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে একটু তেল, হালকা একটু তেল ব্রাশ করে এই যে রুটিটাকে আমি এভাবে দিয়ে দিলাম। এভাবেই কিন্তু রুটিটা তৈরি হবে আর একটা ফ্লেভার আসবে স্মোকি স্মোকি। এই যে এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা ঘুরিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। কড়াইটা কিন্তু প্রথমে রুটিটা দেওয়ার আগে ভালো করে গরম করে তারপরে নেবেন। প্রথম পর্যায়ে একটু গরম হয়ে গেলেই তখন মিডিয়াম আঁচ করে এই রুটিগুলো এভাবে ভেজে নিতে হবে। আর রুটিগুলোর উপরে কিন্তু সামান্য হালকা হালকা করে আমি তেল ব্রাশ করেছি, অত বেশিও করিনি। যেই জায়গাটা তেল ব্রাশ করেছি সেই জায়গাটাই আগে কড়াইটার মধ্যে দিয়েছি, এতে করে আর লেগে যায়নি। তো একে একে সব কয়টা রুটি আমার ভাজা হয়ে গেছে আর এভাবে আমি কেটে নেব। একেবারে দোকানের মতোই এই রুটিটা খেতে লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তীতে আমার আরও রান্নার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।